আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ফুলকো ডিম পরোটা, বাংলাদেশি হোটেল স্টাইল। এই মজাদার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী চিনি, অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মাখিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। এই ডোটি আমরা রুটির জন্য যেইভাবে তৈরি করে থাকি সেমভাবে ডোটি তৈরি করে নিতে হবে, এবং ডোটি যত ভালোভাবে তৈরি করা হবে ফুলকো পরোটাটি ততটাই সফট হবে। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি ডিম, স্বাদ অনুযায়ী লবণ, গ্রেট করে রাখা গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর চলে আসলাম 30 মিনিট পর। ময়দাটি আমরা 2 ভাগ করে নিচ্ছি এবং পরোটা তৈরি করে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমরা রুটিটি দিয়ে দিচ্ছি। রুটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে নেওয়ার পর এর উপরে আবারও আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পর রুটিটি উল্টিয়ে নিতে হবে এবং পরোটাটি ভাজার সময় খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে রুটি বা পরোটা কাঁচা থাকে না এবং ফুলকো হয়ে ওঠে। পরোটাটি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, ভেজিটেবল দিয়ে দিচ্ছি। ভেজিটেবল দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা ছড়িয়ে নিচ্ছি। এর উপরে আমরা দিয়ে দিব পরোটা। পরোটাটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে চারপাশে চেপে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। পরোটাটি উল্টিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা রোলের মতো করে ভেঙে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটি ভেজে নিতে হবে। হাই ফ্লেমেও রাখা যাবে না, আবার লো ফ্লেমেও রাখা যাবে না। পরোটাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ডিম পরোটা রেসিপি। এই রেসিপিটি খেতে অসাধারণ। বিকেলের নাস্তার জন্য আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। ডিম পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।